সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য চতুর্থ সপ্তাহের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের তৃতীয় যে অ্যাসাইনমেন্টটা প্রকাশ হয়েছে বা করতে বলা হয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা জেনে নিব তোমাদের অ্যাসাইনমেন্টে কি করতে বলা হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের উপর ভিত্তি করে। পঞ্চম অধ্যায়ের টপিকটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক, পার্ট 1 সুনাগরিকের গুণাবলী, এবং ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এর পার্ট 3 নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা এবং নির্বাচনী আচরণবিধি। এখন তোমাদের যে নির্ধারিত কাজ সেটা হচ্ছে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় তার একটি কর্মপরিকল্পনা তৈরি করো। তোমার নির্বাচনী এলাকার সময় যেসব আচরণবিধি আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো। এখন আমরা প্রথম যে প্রশ্নটা আছে তার উত্তরটা দেখব। সো লেটস স্টার্ট। একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় তা নিম্নে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করো। তার উত্তর হচ্ছে, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা সুনাগরিক হতে পেরেছি? আসলে সুনাগরিক হওয়ার জন্য আমাদের বেশ কিছু গুণ থাকা অত্যন্ত জরুরি। সাধারণত যে সকল ব্যক্তির মাঝে এই গুণাবলী থাকবে শুধুমাত্র সেই সকল ব্যক্তিকে আমরা সুনাগরিক হিসেবে চিহ্নিত করব। একজন সুনাগরিক ব্যক্তি গুরুত্ব অপরিসীম। তিনি সর্বদা দেশ এবং জাতির কল্যাণে, জাতির লক্ষ্যে কাজ করে থাকে। তাই আমরা সবাই অবশ্যই সুনাগরিকের গুণাবলী সম্পর্কে জানব। সুনাগরিকের গুণাবলীর প্রথম যে গুণাবলী আছে সেটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি একজন নাগরিকের সবচেয়ে মূল্যবান সম্পদ। সম্পদ অর্জনের চেয়ে সবচেয়ে বড় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন এবং সফলতা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় যে গুণটা আছে সেটা হচ্ছে আত্মসংযম। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে, দেশ এবং সমাজের স্বার্থে কাজ করতে এবং নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। তাই আত্মসংযম ছাড়া নাগরিক হওয়া সম্ভব নয়। আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যায় এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। বিবেক। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। ভালো মন্দ জ্ঞান ও কর্তব্যের জ্ঞানকে বিবেক বিচার বলে। একজন সুনাগরিকের শুধু বুদ্ধিমান এবং আত্মসংযম হলে চলবে না। যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। মন্দ কাজ পরিহার করে ভালো কাজ করতে হবে। সমাজ এবং রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও নাগরিকের আরো কিছু গুণ থাকে, যেমন সুনাগরিক দেশের উন্নয়নে নিয়োজিত থাকে এবং দেশের স্বার্থকে বড় করে দেখে। উল্লিখিত গুণাবলী যদি একজন মানুষের মাঝে থাকে তবে সে সুনাগরিক হয়। সুনাগরিক হওয়ার জন্য উপযুক্ত গুণাবলী অর্জন করব, দেশের উন্নয়নে ভূমিকা পালন করব, দেশের ক্ষতি সাধন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হব না, নিজ স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেব। এই হচ্ছে কর্মপরিকল্পনা। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব নির্বাচনী আচরণবিধির উপর। প্রশ্ন হচ্ছে, তোমার এলাকার নির্বাচনের সময় যেসব আচরণবিধি পালন করতে হয় তা একটি বর্ণনা কর। উত্তর, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের জনগণের নির্বাচিত ব্যক্তি দেশ পরিচালনার জন্য নির্বাচিত হন। আমাদের নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এই জন্য
বাংলাদেশ নির্বাচন কমিশন রয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশন বেশ কিছু বিধিনিষেধ প্রণয়ন করেছে। নির্বাচনে এখানে হয়েছে হবে না, এখানে করেছে হবে। নির্বাচনে বেশ কিছু আচরণবিধি রয়েছে, তা নিচে তুলে ধরা হলো। 1. মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সভা সমাবেশ মিছিল করা যাবে না। 2. দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা পোস্টার লাগানো যাবে না। 3. কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না। 4. প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। 5. মোটরসাইকেল বা কোনো যানবাহন মিছিল করা যাবে না। 6. নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। ভোট দেওয়ার জন্য কোনো প্রকার ঘুষ প্রদান করা যাবে না। ভোট দানে কোনো ব্যক্তিকে শারীরিক বা মানসিকভাবে চাপ প্রয়োগ করা যাবে না। এই হচ্ছে নির্বাচনের আচরণবিধির কয়েকটি নির্বাচন আচরণবিধি। তোমাদের বই যদি আরো কোনো আচরণবিধি দেওয়া থাকে তাহলে তোমরা সেখানে উল্লেখ করতে পারো। আশা করি ভিডিওটি দেখবে এবং হুবহু কপি না করে এখান থেকে একটা ধারণা নিয়ে তোমরা ভিডিওটি অ্যাসাইনমেন্টের কাজটি করবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে।